বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সামনে যেন এক ঐতিহাসিক দ্বিধা, ব্রাজিল নাকি আসিয়ান কাপ টুর্নামেন্ট। শুরুতেই বলে নিতে হয়, আসিয়ান কাপ টুর্নামেন্ট সাউথ এশিয়ান ফুটবলে এবার প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ফিফা। তো এখানে অবশ্যই ফিফার পিছনে কিছু পরিকল্পনা আছে। আমরা যদি দেখি, এশিয়া বা সাউথ এশিয়া বিশেষ করে বিশ্ব ফুটবলে কিন্তু অনেকটা পিছিয়ে, বিশেষ করে লাতিন আমেরিকা বা ইউরোপের ফুটবলটা যেভাবে বিশ্ব ফুটবলে রাজত্ব করতেছে, একদিকে আফ্রিকার ফুটবলটাও যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক অন্যদিকে এশিয়া বা সাউথ এশিয়ার ফুটবলটা কিন্তু সেই মানদণ্ডে কিন্তু তেমনটা উন্নতি করতে পারেনি। এবং সেই দিক বিবেচনা করে কিন্তু ফিফা প্রথমবারের মতো আসিয়ান কাপটা সাউথ এশিয়ায় আয়োজন করতে যাচ্ছে, যে সুযোগটা কিন্তু কাকতালীয় ভাবে বাংলাদেশের সেই গোল্ডেন চান্সটা কিন্তু সামনে এসেছে এবং সেই চান্সটাতে বাংলাদেশ কিন্তু লুফেও নিয়েছে। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে যেন আরেকটি বড় সুযোগ, কিন্তু সেই সুযোগ ব্রাজিল এবং আসিয়ান কাপ কোনটি বাংলাদেশ ফুটবলের উন্নয়নে কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি, পুরো ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বা দুটোই লুফে নেওয়া যায় কিনা সেটা নিয়েও আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আসিয়ান কাপ বাংলাদেশ অংশগ্রহণ করতেছে হচ্ছে ভারতের রিপ্লেস হিসেবে। সেখানে ভারতের রিপ্লেস কিভাবে সেটাও আপনারা ইতিমধ্যে জানেন, যে 3 অক্টোবর তারা হচ্ছে ব্রাজিলের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। সেই ম্যাচটাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে, যেহেতু ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব ফুটবলে একটা অন্যতম নাম, তো সেই দিক থেকে ভারত চেয়েছিল তাদের সাথে যদি ভারত ফুটবল ম্যাচটা খেলে, তো সেটা ভারতের ফুটবলের জন্য অনেক বেশি কাজে লাগবে। সেদিক থেকে তারা আসিয়ান কাপ টুর্নামেন্ট থেকে নামটা প্রত্যাহার করে নেয় এবং সেই প্রত্যাহারের ফলে বাংলাদেশ সেখানে রিপ্লেস হয়ে বাংলাদেশের নামটা ঢুকে যায় এবং সেখানে বাংলাদেশ আসিয়ান কাপে এবারে অংশগ্রহণ করবে। কিন্তু বাংলাদেশে আসিয়ান কাপে যাদের প্রতিপক্ষ হবে, তারা কিন্তু প্রত্যেকে বাংলাদেশের র্যাঙ্কিং এর থেকে 30, 40, 50 ধাপ উপরে। তো বলতে গেলেন ফিফার অধীনে বাংলাদেশ প্রথমবার আসিয়ান কাপ খেলবে এবং যেহেতু এই টুর্নামেন্টটা নিয়ে ফিফার অন্যরকম একটা পরিকল্পনা আছে ফুটবলের আর সাউথ এশিয়ান ফুটবলটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো সেই দিক থেকে এই আসিয়ান কাপ টুর্নামেন্টটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে। তো সেদিক থেকে বাংলাদেশ এখন কি সিদ্ধান্ত নিবে? ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে গেলে বাংলাদেশ এরকম ফুটবল ইতিহাসে একটা নজির ঘটনা হবে, বিরল ঘটনা হবে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ কিন্তু আসিয়ান কাপে অনেক বড় একটা টুর্নামেন্টে বড় পরীক্ষার সম্মুখীন হবে। তো কোনটি, আসিয়ান কাপকে কি ছেড়ে দেওয়া উচিত? এরকম একটা প্রশ্ন কিন্তু ফুটবল সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে। তো ব্রাজিল যেহেতু বাংলাদেশের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটা খেলতে চায় 5 অথবা 6 অক্টোবর, এখানে যদি আমরা দেখি আসিয়ান কাপের যে শিডিউল, সেই অনুযায়ী কিন্তু আসিয়ান কাপ শেষ হবে 3 অক্টোবর। তো সেখান থেকে 4, 5, 2 দিন সময় পাচ্ছে বাংলাদেশ। 6 তারিখে হচ্ছে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা খেলতেই পারে, কিন্তু কিছু প্রতিবন্ধকতা তো থেকেই যায়। যদি আমরা ফিফার রুলসটা খেয়াল করি, সেই রুলসের দিকে কিন্তু এই যে হচ্ছে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে, সেটা কিন্তু 21 থেকে সেপ্টেম্বর 21 থেকে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত। এবং সেখানে ফিফা রুলস অনুযায়ী সেখানে 4টি ম্যাচ খেলতে পারবে একটি দল কমপক্ষে, এবং এর বেশি ম্যাচ খেলতে গেলে সেটা কিন্তু ফিফা রুলস এর পরিপন্থী হবে। এবং একটি দল একটি ম্যাচ খেলার পর 3 দিনের একটা রিকভারি টাইম পায়, তারপর দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পায়। তো সেদিক থেকে কিন্তু বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে জার্নি করে এসে আবার 6 তারিখে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলাটা কতটা সহজ হবে, ডিফিকাল্ট হবে কিনা সেটাও কিন্তু হচ্ছে, বা ফিফা রুলস এর পরিপন্থী হবে কিনা সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন। আবার একদিকে যদি দেখি যে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য, বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা চিন্তা করে আসলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটাকে আমাদের বেছে নেওয়া উচিত, নাকি আসিয়ান কাপের গুরুত্ব দেওয়া উচিত, আসিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করা উচিত বলে মনে হবে? যদি আমি একটু দেখার চেষ্টা করি, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা খেললে বাংলাদেশের ফুটবলের প্রচারণাটা অনেক বেশি বৃদ্ধি পাবে। বিশ্ব ফুটবল দরবারে বাংলাদেশের নামটা হচ্ছে অনেক বেশি ফুটবল সমর্থকদের মধ্যে উঠে আসবে এবং ফুটবলের প্রতি সমর্থকদের একটা আগ্রহ বাড়বে।
বলতে পারে বড় ধরনের অভিজ্ঞতা হবে ব্রাজিল ফুটবলের সাথে যখন ড্রেসিং রুম থেকে খেলার মাঠে যখন প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং কিন্তু বড় দলের বিপক্ষে খেললেই যে হচ্ছে ফুটবলের উন্নয়ন হয় এমনটা কিন্তু আসলে সত্যি নয়। 2010 সালে কিন্তু বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যু হিসেবে সেখানে আর্জেন্টিনা আর নাইজেরিয়ার ম্যাচটা কিন্তু আয়োজন করেছিল, কিন্তু সেখানে সেই ম্যাচটার পরপরে কিন্তু বাংলাদেশের ফুটবলের খুব বেশি উন্নতি হয়েছে বা তেমন কোনো কিন্তু আমরা দেখতে পাইনি। এবং আরেকদিকে ফুটবল, বিশ্ব ফুটবলে বাংলাদেশের নামটা কিন্তু নজরে আসবে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি এই ব্রাজিলের বিপক্ষে যে বাংলাদেশ ম্যাচটা আয়োজন করবে, সেক্ষেত্রে অর্গানাইজ করা, স্পন্সরশিপ ম্যানেজ করা এবং বাংলাদেশের ফুটবলে যে কমার্শিয়াল যে মানে ফিনান্সিয়াল ইস্যুগুলো, সেটাও কিন্তু অনেক বড় প্রশ্নের জায়গা তৈরি করে। এশিয়ান কাপ বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা যদি আমরা সত্যিকারে চিন্তা করি, তা এশিয়ান কাপটা কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হচ্ছে নিয়মিত ম্যাচ খেলার যে একটা মানে ম্যাচ খেলা, সেটা কিন্তু বাংলাদেশের ফুটবল খেলোয়াড়দের অনেক বড় ভূমিকা রাখবে ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবলের খেলোয়াড়দের হচ্ছে মেন্টালিটি গ্রো করার জন্য। এবার আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া, তো আন্তর্জাতিক ফুটবলে হচ্ছে ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া, এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য কিন্তু অনেক বড় একটা বলতে পারেন একটা ভালো সুযোগ। এবং হচ্ছে প্রতিযোগিতার দিক থেকে ফুটবলারদের অভিজ্ঞতাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের ডিফারেন্ট যখন বিভিন্ন কোয়ালিটির ফুটবলারদের বিপক্ষে যখন বাংলাদেশ ফুটবলাররা খেলবে, সেটাও কিন্তু অনেকটা বেশি বাংলাদেশের ফুটবলারদের উন্নতির ক্ষেত্রে নিজেদের ল্যাকিংসটা হচ্ছে ডেভেলপ করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং এশিয়ান কাপের গুরুত্বটা এই জন্যই অনেক বেশি। ব্রাজিল ফুটবলটা জাস্ট একটি রাতের খেলা, একটি স্বপ্নের রাত হতে পারে, একটি বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ম্যাচ হতে পারে, কিন্তু বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা উন্নয়নের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে, সেটা নিয়ে কিন্তু এখনো অনেকটা মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবং আমরা যদি দেখি যে একদিকে যখন ব্রাজিলের ম্যাচটা একটা ইতিহাস রচনা করবে, অন্যদিকে কিন্তু ভবিষ্যৎ ফুটবলের ভিত্তি কিন্তু হতে পারে এশিয়ান কাপ টুর্নামেন্টটা। তো সবকিছু মিলে বাংলাদেশের জন্য অবশ্যই ব্রাজিল এবং এশিয়ান কাপ এই দুটো ম্যাচকেই একসাথে মানে খেলা যায় কিনা, যে এশিয়ান কাপ টুর্নামেন্টটা তো বাংলাদেশ ফুটবল খেললো এবং ব্রাজিলের বিপক্ষ ম্যাচটা হচ্ছে বাংলাদেশ খেললো, দুটো সুযোগই লুফে নেওয়া যায় কিনা। সেক্ষেত্রে অবশ্যই বাফুফেকে ফিফার যে সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশন গুলোর সাথে কথা বলতে হবে এবং তাদের রুলস এর যে বিষয়গুলো সেটা নিয়েও তাদেরকে কনভিন্স অনেকটা করতে হবে এবং বুঝাতে হবে। তাহলে যদি সেখানে ফিফাকে ম্যানেজ করা যায়, তাহলে মনে হয় বাংলাদেশ দুটো সুযোগই নিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের খেলোয়াড়দের উপর হয়তো একটু বাড়তি প্রেশার পড়বে, তাদের মানে ইনজুরি একটা সংখ্যা থাকে কিনা, যে পরপর ম্যাচগুলো যখন খেলবে বাংলাদেশ এবং এই শর্ট উইন্ডোর মধ্যে যখন বাংলাদেশ 5টি ম্যাচ খেলবে, সেটাও কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের উপর একটা বাড়তি চাপ হবে ফিজিক্যালি এবং মেন্টালিটি। তো সর্বশেষ বলতেই পারি, নভেম্বরে যেহেতু সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে, 2003 সালে সর্বশেষ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় সাব চ্যাম্পিয়নশিপে। তার আগে এই ফিফা উইন্ডোতে বাংলাদেশ যে প্রস্তুতিমূলক এশিয়ান কাপ খেলার যে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে বাফুফে, ঠিক সেই সময় ফিফা থেকেও যখন অনুমোদন পেল, ঠিক সেই সময় এরকম যে একটা দ্বিধাদ্বন্দ্ব, আবেগ দিয়ে নয়, হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চিন্তা করে বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য বাফুফেকে সিদ্ধান্ত নিতেই হবে এবং সেখানে যেটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হয় সেই সিদ্ধান্তটাই নিতে হবে বাফুফেকে। তো বোঝা যাচ্ছে যে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটার থেকে এশিয়ান কাপ টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে খুব বেটার ডিসিশন হবে বলে মনে হয়। এবং আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন।